আরে আমার আব্বাজিরা, তখনকার আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। এক লোক ওই উমরের শাসন আমলে একটা লোক তার চাদরের মধ্যে চাদর গায়ে দেয়া অথবা একটা পোশাক, যে কোনো পোশাক গায়ে দেয়া, তার হাতে একটা মদের বোতল। আর উমর রে শুধু মানুষ নয়, শয়তানে পর্যন্ত ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসনকর্তা ছিলেন। কিন্তু রে বাবা, গভীর মনোযোগ দিয়া শুনবেন, ওই উমর যেই রাস্তা দিয়া যাইতো, কোনো দিন কোনো সময় ওই রাস্তা দিয়া আপনার শয়তান চলাফেরা করত না। এত ভয় পাইতো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। কেমন পাওয়ারের লোক ছিলেন! আমার নবীজির একজন কাছের শ্রেষ্ঠতম সাহাবী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে একজন সাহাবী ছিলেন। ওই উমরে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতা, কত পাওয়ার দিয়েছেন। ওই উমর যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই রাস্তা দিয়ে একটা লোক মদের একটা বোতল হাতে কইরা নিয়া আসতেছে। দূর থেকে দেখতেছে, মনে করেন ওই রাস্তা দিয়ে আসতেছে, দূর থেকে দেখতেছে উমর এই রাস্তা দিয়ে আসতেছে। জোরে কয় না রে, আয় হায়, আল্লাহু আকবার, জোরে কান। ওই লোকটা ভয় পেয়ে গেছে, আর কয় আল্লাহ, যেইখানে গেলে বাঘের ভয়, ওইখানে গেলেই বুঝি রাত হয় গো আল্লাহ। এখন যদি পিছন দিক দিয়া যাওয়ার পালানোর চেষ্টা করি, তাইলে উমর ডাক দিবে, আর আমার হাতে মদের বোতল আছে, টের পাওয়া যাবে। 2 নাম্বার, উমরের সামনে দিয়া যদি যাই, আমার হাতে মদের বোতল আছে, এটা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাওয়া যায়, তাইলে নিশ্চিত আমার গর্দান যাবে, গর্দান কাটা যাবে। সুতরাং আমি কি করি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি বাঁচানোর মালিক, তুমি ছাড়া আমাকে আর বাঁচাইবার কেউ নাই। ঠিক কিনা? বিপদে পড়লে আমরা আল্লাহ আল্লাহ আল্লাহ, বিপদ গেলে গা দেখা যায় খালি আপনার টুকরি দিয়ার বস্তা দিয়া আম টোকা। কথা কন, কথা কন। হায় হায়, নাই নামাজ, নাই রোজা, হজ, জাকাত। যুবক পোলা মাঝে মধ্যে এটির জিজ্ঞেস করি, কই নামাজ পড়, কই হুজুর পেন ভালা না। তোর থেকে তো আমার ওই 7 মাসের শিশু বাচ্চা ওইটাও ভালা, কারণ এর তো মাঝে মাঝে কাপড় চেঞ্জ করতে হয়। কথা কন না? তুই আর কুত্তা এক সমান। মুরব্বী, কথা কি ভুল বলছি? তুই আর কুত্তা এক সমান। কুত্তাও মুত্তা পানি নেয় না, তুইও নেস না। কথা বলেন না বাজান? খারাপ লাগতেছে? আরে মুসলমানের সন্তান তো তুই হতে পারস না। মুসলমানের সন্তান কোনদিন নাপাক থাকে না, সারাদিন সারা রাত। জিজ্ঞেস করলে কই পেন ঢালা না। তুই মুসলমানের সন্তান, পরিচয় দাও, তুমি কোন মুসলমানের জাত? আরে নবীগঞ্জের মানুষ, বাবারে সুয়াইবির কথাগুলো একটু কড়া। সুয়াইবির কথাগুলো শুনলে একটু খারাপ লাগতে পারে, তিতা লাগতে পারে, তবুও আগামী বছর আমারে দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, এই চিন্তা আমার মাথায় নাই বাবারে। তবে আমাকে আনছেন হেদায়তমূলক, নসিহতমূলক কিছু ওয়াজ করার জন্য। আমার কাজ হলো এটা, নতবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিহ্বাটারে টাইনা নিয়া, পিছন দিক থেকে টাইনা নিয়া পেরাক মাইরা আগুনের কাছি দ্বারা কাটবো, আর কইব টেহাজে 15,000 আনলি, তুই কি শুনাইয়া আইলি, একটু জবাব দে, ঠিক কিনা? কিচ্ছা কাহিনী আর গান গাওয়ার টাইম তো নাই। কথা বলেন? তবে মাঝে মধ্যে আশেকদের খোরাকও দেওয়ান লাগে। কথা কেন? বুঝি তো আপনারা যে পাবলিক কি চান, এটা আমরা জানা আছে। আরে নবীগঞ্জের মানুষ সবই বোন, আরে আমার আব্বা জিরারি, আরে আমার আম্মা জিরারে, কেডা জানি নহল করতেছে আমার সুরটা।
পারলে আইয়া 2-4টা টান এই মাইকের মধ্যে দেও, দেখবা গলার রক্ত ছিড়ব ছিড়বই, পেটের ফিটের ঘাড়ের রক্ত পর্যন্ত ছিড়ব, ঠিক কিনা? ওই মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ঢাকার, উনি বলছিলেন যে ওয়াজ করা মাটি কাটার চাইতে বেশি কষ্ট। আমরা ছোটবেলায় এটা শুনছিলাম, কইতাম আরে মাটি কাটা তো অনেক কষ্ট, ওয়াজ করা মাটি কাটার চাইতে কষ্ট, ওইটা কেমনে? পরে যখন টান দিলাম, ওয়াজের মঞ্চে উঠলাম, টান দেই, প্রথম আধা ঘন্টা করতে পারি না, শরীর কাঁপে, মানে কাইপা মনে হয় স্টেজের নিচে পইরা যামু, এমন অবস্থা। এরপরে যখন টান দেই, আস্তে আস্তে যখন আপ হইতে লাগলাম, টান দেই, পরে দেখা যায় টান দিলে গলার রোগে লাগে, ঘাড়ের রোগে লাগে, পিঠের রোগে লাগে, 2 সাইডের রোগে লাগে, তল পেটে যায় লাগে, একেবারে কোমর পর্যন্ত যায় 12টা বাজে রে বাবা। আরে ঠিক তুই কেমনে কইবে বেটা? এই জন্য সব জায়গায় ঠিক বেঠিক কইতে নাই। আরে নবীগঞ্জের মানুষ, ওই লোকটার রেখে রাস্তা দিয়ে উমর আসতেছে, ওই লোকের হাতে কিসের বোতল? কথা কয় না, মনে নাই, ভুইলা গেছে? ওই লোকের হাতে বলেন কিসের বোতল? মদের বোতল। এবার ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, তুমি বাঁচানোর মালিক, তুমি ছাড়া কেউ নাই, আমারে উমরের থেকে আজকে বাঁচায়া দেন। আমি যদি আজকে বাইসা যাই, আল্লাহ আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এলাকায় তুফান আসে, ঝড় আসে, আর ঘরের পালা দুইরা কয় আল্লাহ বাঁচায়া দেন, যদি বাঁচায়া দেন আল্লাহ এটা করব সেটা করব। কতক্ষণ পরে যায় দেখে আল্লাহরে ভুলে যায়, টুকরি লইয়া বস্তা লইয়া আম টুকায় কথা বলে। আরে আব্বা জিরারি, ও আমার আম্মা জিরা, যুবকদের ওয়াজ। এবার ডাক দিয়া কই আল্লাহ আমারে বাঁচায়া দেন। কন্ত বিধর্মীরা ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? মুসলমানরা ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? যদি আল্লাহ বিধর্মীদের ডাক না শুনতো, তাহলে হিন্দুরা না খায়া মারা যাইত, বৌদ্ধরা না খায়া মারা যাইত, লেবাররা না খায়া মারা যাইত, খ্রিস্টানরা না খায়া মারা যাইত। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সহ যা আছে সব কিছুর, সব মানুষের, সব ধরনের মানুষের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়, ঠিক কিনা? আরে আমার আব্বা জিরারি, ও যুবকের দল শোনো। এবার উমর আসতেছে, ওই লোকের কাপড়ের ভিতরে মদের বোতলটা ঢোকায় রাখছে। ঢোকায় রাখা কয় উমর, কই গেছলি রে? কয় না সামনে গেছলাম। কয় উমর ডাক দিয়া কয় ও ভাই, তোমার হাতে এটা কি দেখা যায়? ওই লোকটা ভয়ে কয় যা হবার হবে, আল্লাহরে সাক্ষী রাখলাম, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কই উমর, ও উমর রে, আমার হাতে তো এটা দুধের বোতল। কন্যা সুবহানাল্লাহ। কিসের বোতল? আয় হায় হায়। আরে যুবকের দল, গভীর মনোযোগ দিয়া শুনেন। ওই উমর ডাক দিয়া কই তোর থেকে এই বোতলটা একটু দেখা। এই লোকটা কয় আল্লাহ, ধরা খাইছিলাম ভালো কথা, এখন তো উমরের সামনে বেইজ্জতি হইতে হবে, আবার দ্বিতীয়বার মিথ্যা কথা বললাম। আল্লাহ, না জানি উমর এখন খোলা তরবারি দিয়া একটা কূপ মারে আর আমার গলাটা আলাদা কইরা দেয় দেহ থাইকা। ওই লোকটা ভয়ে ভয়ে, উমরের ভয়ে, ওই লোকটা কি করলো দেখেন, আল্লাহরে ডরায় না, ডরায় কারে? উমর রে। কারে ডরায়? উমর রে। ওই লোকটা ভয়ে ভয়ে তার কাপড়ের ভিতর থেকে বোতলটা বের করছে। বের করার পরে আল্লাহর কি রহমত উমরের সম্মানে, আর ওই লোক ডাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। ওই মদের বোতলটা হয়ে গেছে দুধের বোতল। কন্যা সুবহানাল্লাহ।
নবীগঞ্জের যুবক, ও নবীগঞ্জের যুবকেরা শোনো, সেই জন্য বলি এই যুগে উমরও নাই, আর বিপদে পইরা এমন ডাকনেওয়ালা আল্লাহওয়ালা লোক নাই, ঠিক কিনা বলে? খায়ো না ও ভাই, খায়ো না ইয়াবা, বাবা, ট্যাবলেট, মদ, ফেন্সিডিল, এগুলো মুসলমানের মুখে মানায় না, সাজে না, ঠিক কিনা বলে? শুধু এগুলো নয়, সমস্ত নেশা জাতীয় বস্তু যা আছে একেবারে বিড়ি থেকে শুরু করে সমস্ত কিছু বাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, যে কোনো ওসিলার মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। যদি আমার কোনো ভাই, যদি আমার কোনো বাবা কয়, আল্লাহ সুয়াইবি হুজুরের ওয়াজ শুইনা তোমারে ভয় পাইয়া আল্লাহ আজকে থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিলাম, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যদি কোনো ভাই কয়, আল্লাহ আমি গাঁজা খাই, আমি গাঁজা খাইতাম, আল্লাহ এই আল্লাহরে ডরায়া তোমারে ভয় পায়া গাঁজা খাওয়া ছাইরা দিছি, আল্লাহ আমগরে মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, কথা বলেন। কেমনে মাফ করে শুনেন। আরে নবীগঞ্জের মানুষ, বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলির নাম হচ্ছে বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম ছিল বিশর, আর হাফি হলো ওনার উপাধি। হাফি উপাধি, উপাধি কেন? উপাধি হাফি মানে যিনি খালি পায়ে হাঁটেন, জুতা ছাড়া হাঁটেন। আল্লাহু আকবার কন্যা। কিছু মানুষ এখনো আছে আগের জামানার, এরা জুতা পায়ে দিতে বেশি পছন্দ করে না, পরে বাট বেশি পছন্দ করে না। আপনি যদি খালি পায়ে হাঁটেন মাটিতে, সায়েন্টিস্টরা বলে, ডক্টররা বলে যে আপনার পায়ের তলায় মাটির যে রসকস আছে এগুলো যায় ঢুকলে পড়ে আপনার শরীরের উপকার হয়, পায়ের বাত ব্যথা যা কিছু আছে সমস্ত কিছু কমে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাঝে মধ্যে আমরা খালি পায়ে হাঁটার দরকার আছে না? হাঁটবে। আমার নিজেরই সুযোগ হয় না, আমি আরেকজনকে বলতেছি, সুযোগ পাই না, কি করব? আরে নবীগঞ্জের মানুষ, ও যুবকের দল শোনো, কোন উসিলায় জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। একটা লোক ওই কুফার আপনার বাগদাদের জমিনে, ওই লোকটা সারাটা বছর মদ পান করে, ওই লোকটা সারাটা দিন মদ পান করে, ওই লোকটা সারা রাত মদের বোতল নিয়ে মদ খায়া মাতলামি করে। ওই লোকটা কি করে জানেননি? তার জীবনে নামাজ নাই, রোজা নাই, তার জীবনে কোনো আমল নাই। ওই লোকটা মদ খায়, মদ খায়া মাতলামি করে। একদিন মদ খাওয়ার জন্য তার মদের আড্ডাখানায় যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে একটা কাগজের টুকরা, ওই কাগজের টুকরার মধ্যে আরবি লেখা। সে মনে করছে এটা কোরআনের আয়াত। সে আবার কেউ কেউ রিওয়ায়াতের মধ্যে, বর্ণনার মধ্যে বলেন এটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, আবার কেউ কেউ বলেন এটার মধ্যে নাকি কোরআনের কোনো একটা আয়াত ছিল। ওই লোকটা যখন প্রতিদিনের মতো রাস্তা দিয়ে যাচ্ছে, তার মদের আড্ডাখানা, মদের দোকানে যাওয়ার জন্য, দোকানে গিয়ে মদ কিনবে, মদ খাবে আর আড্ডা দিবে, মদ খায়া মাতলামি করবে, ওই লোকটা চলে যাচ্ছে। ওই লোকটার নাম হচ্ছে বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি। ওই লোকটা কি করছে জানেননি? রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা দেখছে, আরবি লেখা। ওই আরবি লেখা পায়া ওই লোকটা, মুসলমানের সন্তান তো যতই মদ পান করুক, ওই লোকটা কি করছে? মুখের মধ্যে চুমা দিছে, আবার মুখের মধ্যে চুমা দিয়া বুকের মধ্যে লাগায়া দিছে। মুখে বুকে চুমা দিয়া ওই লোকটা মদের আড্ডাখানায় ওই দিন আর ওই সময়ে না গিয়া ওই লোকটা বাড়ির দিকে চলে গেছে। ওই লোকটা বাড়ির দিকে চলে যাবার পরে
উঁচা ট্রাকের উপরে ট্রাঙ্কের মধ্যে অথবা যে কোনো উঁচু জায়গার মধ্যে এই আরবি লেখাটা খুব যত্নকারে রাইখা দিছে, যত্ন সহকারে রাইখা দিছে। এই লোকটা যখন এই কাজটা সম্পাদন করছে, ওই লোকটা এই কাজটা শেষ করার পরে আবার মদের আড্ডাখানায় চলে গেছে। মদ খায় আসে, উল্টায়া পড়ে আছে বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি। ওই তার এলাকায় আরেকজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে ডাক দিয়া কয়, ও আমার বন্ধু, ও আল্লাহর ওলি, শোনো, তুমি শুধু এই এলাকায় একজন ওলি না, তুমি শুধু একজন ওলি না, আমার আরেকজন ওলি আছে, আমার আরেকজন বন্ধু আছে এই এলাকায়। তুমি যায়া অমুক এলাকার অমুক গ্রামে অমুক মহল্লায় অমুক মদের দোকানে যায়া তুমি তারে খুঁজবা, খুঁজলে তুমি তারে পায়া যাইবা। একবার নয়, দুইবার নয়, তিনবার ওই আল্লাহর ওলি স্বপ্ন দেখছে। এই লোকটার কথা আল্লাহ কয়। তিনবার দেখার কারণ কি? এই লোকের বিশ্বাস হয় না যে মদের আড্ডাখানায় আবার আল্লাহর ওলিরা কি থাকে, বলেন না থাকে। এবার আল্লাহর ওলি তিনবার স্বপ্নে দেখার পরে রে, এরা কেডা হেন কি তারে বাবা, হ্যাঁ আয় হায়। তিনবার স্বপ্নে দেখার পরে ওই লোকটা এলাকার মধ্যে বের হয়েছে আর খুঁজতে শুরু করলো মদের আড্ডাখানা কোন জায়গায়, মদের দোকানটা কোন জায়গায়। যখন দেখা শুরু করছে, খোঁজা শুরু করছে, যা দেখলো ওই এলাকার একটা জায়গার মধ্যে মদের দোকানটা। সকালবেলা ভোর সকালে একদম ভোরে ওই লোকটা নক করছে দরজায়, মদের আড্ডাখানার দরজায়। ডাক দিয়ে একটা লোক দরজাটা খুলছে, ডাক দিয়া কয়, ও ভাই, এই ঘরের ভিতরে মদের আড্ডাখানায় আল্লাহর একজন ওলি আছে, তার নাম বিশরে হাফি, তারে একটু বের করে দাও, তার সাথে কথা আছে। এই লোকটা কয়, আরে ভাই কি কন, মদ খাইলাম আমি সারা রাত, আর আপনি দেখা যায় পাগল হয়ে গেছেন, কাহিনীটা কি বুঝলাম না, বুঝায় এখন। কয়, ভাই রে, আমার মাথায় নিজেও ধরে নাই, আমি নিজেও বিশ্বাস করি নাই, তারপরে আল্লাহ আমার তিনবার স্বপ্ন যুগে দেখাইছে, আর স্বপ্ন যুগে আল্লাহ আমারে বলাইছে, আল্লাহ আমার স্বপ্ন যুগে তিনবার বলছে। এইখানে আল্লাহর একজন ওলি আছে বিশরে হাফি। কয়, এটা তো মদ খায়া সারা রাত মাতাল হইয়া পইরা রইছে, যায় দেখো। কয়, মদ খায় না কি খায় এটা আমার দেখার বিষয় না, আল্লাহ সাক্ষী দিছে, আল্লাহ নিজে বলছে এইটা আল্লাহর ওলি, সুতরাং আমাকে মানতে হবে এটা আল্লাহর ওলি, ঠিক কিনা? আরে যুবকের দল, ও যুবক ভাই, কোন শিলা নিয়ে জানি আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে যদি আল্লাহর ভয় আর নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকে। আমরা তো আল্লাহকে ভয় করি না, কারণ যদি ভয় করতাম তাইলে নামাজ পড়তাম। কথা বলেন না, নামাজ তো একক তো পড়লে আর একক তো পড়ি না। গত শুক্রবারে আমি একজনকে জিজ্ঞেস করলাম, আমি যেই মসজিদে নামাজ পড়াই ওই মসজিদে প্রায় 3000 মুসল্লি নামাজ পড়ে। আপনারা নাম বললে চিনবেন, শাইস্তাগঞ্জে অলিপুর, ওই যে ফ্যাক্টরিগুলো কোম্পানিগুলো, এই জায়গায় আমার মসজিদ, বিশাল এক মসজিদ, ওই জায়গায় 3000-এর উপরে মানুষ নামাজ পড়ে। আমি একটা লোকরে জিজ্ঞেস করলাম, ভাই জুমার পরে আপনি নামাজ পড়েন নাকি? কয় বলে হুজুর পড়ি। কয় কোন দিন পড়েন? কয় হুজুর আজকে তো পড়লাম। আমি কই আর কি পড়েন? কয় না হুজুর আর পড়ি না, টাইম পাই না। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন রূহটারে বানাইয়া বডির ভিতরে ঢুকায়া দিয়া আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে, ও বান্দা, আমার হুকুম তুই কি দুনিয়ায় যায় পালন করবি? কয় হ্যাঁ করব। আমার ওয়ার্ডার কি তুই মানবি? কয় হ্যাঁ মানব। ও বান্দা, তুই কি নামাজ পড়বি? বলে হ্যাঁ আল্লাহ পড়ব। বান্দা ঘুষ খাইবি? কয় না।
বান্দা সুদ খাইবি কয় না, বান্দা সুদের পক্ষে সাক্ষী দিবি কয় না। আল্লাহকে যত খারাপ কাজ আছে সব কিছু বলছি করব না, কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা সব খারাপ কাজ করতেছি, আমরা ভালো কাজের ধার ধারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানায়া দিয়া, মানুষ বানায়া দিয়া সময়, মানুষও বানাইছে আল্লাহ, সময়ও বানাইছে আল্লাহ। আর হ্যাঁ বলে নামাজ পড়ার জন্য সময় পায় না, টাইম পায় না। নাউজুবিল্লাহ, আসতে বলবেন না কি জোরে বলবেন? ও বন্ধুরে, মৃত্যুর পরে বুঝবেন আপনার সময় কই ছিল, ঠিক কিনা? মনে আসেনি আপনাদের বিশর হাফির কথা? এবার ওই আল্লাহর ওলি বিশর হাফিরে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও বিশরে হাফিব, আল্লাহর ওলি, তুমি একজন মহান আল্লাহর ওলি। বিশরে হাফিরে, তুমি তো এই মদের আড্ডাখানায় থাকতে পারো না, তুমি তো এই মদের আড্ডাখানায়, মদের দোকানে থাকতে পারো না, কারণ আল্লাহর ওলিদের এই আড্ডাখানায় মানায় না, সাজে না, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের এই মদের আড্ডাখানায় মানায় না। কয় কোন কি মিয়া, সারা রাত মদ খাইছি আমি আর পাগল হয়েছে নামনে। হ্যাঁ, আপনার বাড়ি কই? কই আমার বাড়ি এই এলাকাতেই। এবার বিশরে হাফি ডাক দিয়া কই, বাবারি, ও বাবারি, আমারে আল্লাহর ওলি বলে শরম দিয়েন না, লজ্জা দিয়েন না। আমারে আল্লাহর ওলি বলে আমারে আপনি বেইজ্জতি করিয়েন না। কেন রে বিশরে হাফি, কেন বেইজ্জতি করব না, শরম দিব না, কি জন্য? ওই বিশরে হাফি ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, জীবনে নামাজ পড়ি না, রোজা রাখি না, আমার তো মনে হয় না এই বয়সে কোনো ভালো কাজ করছি, ভালো কাজ করছি যে আমি আল্লাহর ওলি সাজতাম, আমি আল্লাহর ওলি হইতাম। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই, বিশরে হাফি রে, আমারও তো একই প্রশ্ন, যে আল্লাহর ওলি, তোমাকে আল্লাহ ওলি বানায় দিছে, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে 3 বার দেখাইছে। আরে বিশরে হাফি, তুমি কেমনে কি কাজ করছো পরে তুমি আল্লাহর ওলি হইছো, আমার একটু বোঝাও। ওই লোকটা কয়, আল্লাহর ওলি রে, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ভালো কাজ করি নাই, আমি শুধু মদ খাই আর মাতলামি করি আর ঘোরাই। এবার আল্লাহর ওলি চাপ দিয়ে ধরলেন, ও ভাই রে, বলো না কি কাজ করেছো? কই, শুনেন, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, কিন্তু গতকাল এই মদের আড্ডাখানায় আসার সময়, ভাই কই যায়, আলোচনা তো পরে বুঝতেন না, মদ খাওয়া পর্যন্ত থাকবেন, পরে যে আল্লাহর ওলি হইছে বুঝতেন না, ঠিক না? ফেস তো আমনেরাই লাগান, আর কোন হুজুর আপনাগোর ভিতরেই সব পেস। অর্ধেক কই না গেছে গা বেটা, পরে কইব শুনছিলাম এক আল্লাহর ওলি মদ খায়, কথা কয় না? পরে যে আল্লাহ তার জীবনের গুনাহ সমস্ত কিছু মাফ করে দিয়ে আল্লাহর ওলি বানায় দিছে, এইটা তো বুঝে যেমন লাগবো, ঠিক কিনা বলেন? আরে নবীগঞ্জের মানুষ, ও আমার যুবকের দল, আমার আব্বাজিরা, পর্দানসীন মা বোনেরা, এবার বিশরে হাফি কই, আল্লাহর ওলি, আমি গতকালকে আসার সময় রাস্তার মধ্যে দেখলাম একটা কাগজের টুকরা, ওই কাগজের টুকরাটা মনে হইছে আরবি লেখা, ওই আরবি লেখাটা দেখা মনে হইছে এটা কোরআন শরীফের একটা আয়াত। বলেন তো রাব্বুল আলামিন যদি আপনি আমাকে মাফ কইরা দেওয়ার ইচ্ছা করে, তাইলে যে কোনো উসিলা দিয়া মাফ করতে পারে কি পারে না? কিন্তু আমরা উসিলাও খুঁজি না। আয় হায় হায়, ওই যে শুরু হইব কয়দিন পরে মুরার বন্ধের মেলা, লাউ ডবকি বাজায়া পাগলের মেলা, চলবো কোনটা ল্যামটা, কোনটা আদা ল্যাংটা, কোনটা বস্তা দিয়া ডাঙা, এদুর বড় বড় মোলা,
আরো কতটা দুনিয়ার যা কিছু আছে ওই পাগলখানায়, ওই পাগলদের মেলায় পাওয়া যায়, ঠিক কিনা? আমি এটাকে ঠাট্টা বা মস্কারা বা আবিজাবি কিচ্ছু বলছি না, কারণ আল্লাহর মহান একজন ওলি ওখানে শায়িত, ঠিক কিনা বলেন? ওখানে গাঁজা খাওয়া হয়, ওখানে বেডি দিয়া নাচায়া গান বাজনা করা হয়, কথা বলেন না? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের কোনো সম্পর্ক নাই, কথা কয় না নাকি? আছে, আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এ সমস্ত ভণ্ডামিতে যুক্ত নয়, এ সমস্ত ভণ্ডামিতে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না। আরে নবীগঞ্জের মানুষ, ও নবীগঞ্জের যুবকের দল, এবার বিশুর হাফি কয় আল্লাহর ওলি রে, গতকালকে আসার সময় আমি এই যে কাগজের টুকরাটা, এটা আমার কাছে মনে হয়েছে এটা কোরআন শরীফের আয়াত, সেজন্য আমি রাব্বুল আলামিনের কোরআনের আয়াতটাকে মনে কইরা এটারে মুখে চুমা লাগাইয়া এটারে বুকে আদর কইরা বাড়িতে আবার ফেরত যাইয়া উঁচু একটা জায়গার মধ্যে বাক্সের মধ্যে যত্ন কইরা রাখছি। কারণ এটা রাস্তায় থাকলে আমার কাছে মনে হয়েছে মানুষে পাড়া দিব, গরু ছাগলে পাড়া দিব, গরু ছাগলে বাথরুম প্রস্রাব করতে পারে, সেই জন্য যদিও আমি মদ খাই, আমি মাতাল হইয়া থাকি, তবে আমার একটা পরিচয় আছে, আমি মুসলমান। সুতরাং আমার ধর্মের সবচেয়ে বড় কিতাব হচ্ছে আল কোরআন। ওই কোরআনের অসম্মান করা মানে নবীর অসম্মান করা, নবীর অসম্মান করা মানে দ্বীনের অসম্মান করা, দ্বীনের অসম্মান করা মানে স্বয়ং আল্লাহর অসম্মান করা, ঠিক কিনা? এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই হাফিরে, ও বিশুরে হাফিরি, আহা কি করলি রে তুই বিশুরে হাফিজ? এই কাজটা করলি, এই কাজটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত পছন্দ করছে, এত মায়া করছে। এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এত পছন্দ হয়েছে, যেই পছন্দ হওয়ার কারণে যতটুকুন মায়া লাগলে পড়ে রাব্বুল আলামিন তোমারে মদকুর তাইকা আল্লাহর ওলি বানায়া দিছে। যেটা কন্না আল্লাহু আকবার। বিছরে হাফি কয় তাইলে তো আপনার কথা যদি সঠিক হইয়া থাকে তাইলে আমি বিশরে হাফি আর এই জায়গায় থাকতে পারি না। আর হেরা পীর সাজে, আল্লাহর ওলি সাজে, এরা গাঁজা খায়, মদ খায়, বিড়ি নিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, এরা নাকি পীর, এরা নাকি ওলি। আর সুয়াইবি বলে এরা পীরও না, এরা ওলিও না, এরা জামানার সবচাইতে বড় ভণ্ড, বাটপার, সিটার, প্রতারক, ঠিক কিনা কয়? এই যে সমস্ত জায়গায় মাজারের নাম করে করে গান বাজনা, নারীদের আসর, মদের আসর, গাজার আসর বসানো হয়, এই সমস্ত জায়গার সাথে সুন্নিদের কোনো ন্যূনতম সম্পর্ক নাই, থাকতে পারে না, থাকতে পারে না। হাত তুলে বড় ঠিক কিনা? আপনি মানেন আর না মানেন, কোন দলিলে আছে আপনি এই সমস্ত ভণ্ডামি, প্রতারণার, এই সমস্ত বাটপারি আপনি করবেন? নাসিরউদ্দিন সিফাসালার ওনার জীবনী ঘাটলে ঘাইটা দেখেন, ওনার জীবনে কি কোনোদিন গান বাজনা ছিল? ওনার জীবনে কি কোনোদিন আপনার বেপর্দা মহিলার সামনে বের হয়েছে? আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন গৌর গোবিন্দ যখন সমস্ত নৌকা টৌকা উঠাইয়া দিয়া গৌর গোবিন্দ শাহজালালকে আটকাইতে পারে না, শাহজালাল জায়নামাজের মুসল্লা বিছায়া ওই পারে চলে গেলেন, গৌর গোবিন্দ কি করলো? উলঙ্গ মহিলারা ছেড়ে দিছে। এই ঘটনাটা আপনারা জানেন না? জানেন, কিন্তু বলতেছি এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই ওয়াজ আমি করব না। তো উলঙ্গ মহিলা ছেড়ে দিছে, পরে ওনারা কি করলেন? ওনাদের মতো করেই ওনারা যুদ্ধ চালিয়ে গেছেন এবং গৌর গোবিন্দকে পরাজয় করে ইসলামের পতাকা উড়িয়ে দিয়ে সিলেটের জমিনে ইসলামের বিজয় এনেছেন, ঠিক কিনা বলেন? আর ওই সিলেটের জমিনে শাহজালালের নাম দিয়ে
দিয়ে, নাসিরউদ্দিনের নাম দিয়ে, আপনাদের আশেপাশে জানি কোন একজন আল্লাহর ওলি আছেন ওইদিকে, ওই সমস্ত ওলিদের নাম দিয়ে তারা মহিলা দিয়ে, উলঙ্গ অর্ধ উলঙ্গ মহিলা, বেপরদা মহিলা দিয়ে গাজার আসর বসিয়ে তারা গান বাজনার আয়োজন করে, আর নাম দেয় উরুস। এটা উরুস নয়, উরুস নামে ভণ্ডামি, প্রতারণা, পাঠ পরে, ঠিক কিনা বলেন? আর হেতেরা দোষে আমরারে, হেতেরা দোষে কারে? আমরারে। কনসাইন কোন সুন্নি আলেম কি কোনোদিন কইছে যে আপনারা গান বাজনা কইরেন? কোন সুন্নি আলেম কইছে যে মাজারে গিয়া বেপরদা নারী দিয়া সহ আপনারা এক জায়গায় বৈশা আপনারা গাঁজা খাইবেন? ভাইরে, আপনি মানেন না মানেন এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু সদা সত্য কথা আপনাকে বলতে হবে, সত্যটা আপনাকে মানতে হবে। কারণ মুসলমানের সন্তান গাঁজার সাথে থাকতে পারে না, বেপরদা মহিলার সাথে থাকতে পারে না, আপনার মদের সাথে থাকতে পারে না, উরুসের নামে গান বাজনার সাথে থাকতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি না মানলে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যটা আপনাকে জানতে হবে। হেরা আমরারে দোষে কই সুন্নিরা ইতা, সুন্নিরা হিতা, সুন্নিরা তোর বাপের মাথা। হ্যাঁ, আয়া কান খাড়া কইরা শুনো, সুন্নি কারা, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, কান খাড়া করে শুনে রাখো। আমাদেরকে দোষারোপ করবা না। আসো, যারা এই সমস্ত ভণ্ডামি করে তোমাদের সাথে তালে তাল মিলিয়ে, তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও এই সমস্ত ভণ্ডামির প্রতিবাদ করতে রাজি আছি না নাই? আরে নবীগঞ্জের মানুষ, ও আমার আব্বাজিরারে আম্মাজিরারে শোনো, দুহাই লাগে আমাকে ভুল বুঝবেন না, আমাকে খারাপ মনে করবেন না রে বাবা। বন্ধুরে, ও আমার আব্বাজিরা শোনেন, আমার মা বোনেরা গো শুনেন, আজকে যারা আপনি টিভির সামনে বসা আছেন, অন্তত পক্ষে আজকে টিভিটা অফ করে দেন। আজকে যারা আপনার দোকানে বসা আছেন, আজকে অন্তত পক্ষে দোকানটাকে বাদ দিয়া দেন। আসুন না একটু শুনেন, কোরআন হাদিসের কথা বলি, একটু শুনে যান। শুইনা জীবনে যদি একটা আমলও আপনি করতে পারেন, ওইটার উসিলা দিয়া রব্বে কারিম আপনি আমারে মাফ করে দিতে পারে কি পারে না? ওই মদখুর বেড়ারে আল্লাহর ওলি বানায় দিছে, সুবহানাল্লাহ। তাইলে আপনি আমার জীবনে তো মদের সিডা ফুটাও নাই, আল্লাহ আমগরে মাফ করতে পারে না? কোন একজন কওমের আলেমকে জিজ্ঞেস করা হলো, হুজুর, হুজুর, দুনিয়ার সব মানুষের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলের ব্যবস্থা আছে, ফোন নাম্বারের ব্যবস্থা আছে, হুজুর গো, আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য কোনো নাম্বার আসেনি? এও নবীগঞ্জের মানুষ বলেন না, আসেনি। আসেনি? আরে আসে মিয়া, ওই যে আমার এই ভাই, ধন্যবাদ তারে, শুনছে মনে হয় ওয়াজটা। আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য নাম্বার আছে, আজকে দিয়া যাইমু। আল্লাহরে কল করতে রাজি আছেন?